আবার আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন ওই সমস্ত মানুষেরা এখানে বসিয়া কোন জিনিস থেকে নিষ্কৃতি চায়, কোন জিনিস থেকে নাজাত চায়। তখন ফেরেশতায়ে কেরাম বলবেন ওই সমস্ত মানুষেরা এখানে বসিয়া বসিয়া জাহান্নামের কঠিন শাস্তি থেকে নাজাত চাইতেছে, পরিত্রাণ চাইতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই সমস্ত মানুষেরা কি জাহান্নামের ভয়াবহ অবস্থা দেখেছে? ফেরেশতায়ে কেরামগণ বলবেন না হে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই সমস্ত মানুষেরা জাহান্নামের ভয়াবহ শাস্তিকে কখনো অবলোকন করে নাই। যদি তারা অবলোকন করত তাহলে আরো বেশি মারাত্মকভাবে আপনার নিকট এই জাহান্নাম থেকে পানা চাইতো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতাগণ সাক্ষী থাকো, ইন্নী উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম। ফেরেশতায়ে কেরাম আমি তোমাদেরকে সাক্ষী রাখতেছি, আল্লাহ বলবেন আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বলতেছি আমি এই সমস্ত মানুষদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তখন কোন এক ফেরেশতা বলবেন ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, এখানে একজন ব্যক্তি আছে সে কিন্তু এই মজলিসের মধ্যে বসার নিয়তে এখানে আসে নাই, ওয়াজ নসিহত শোনার নিয়তে এখানে আসে নাই, সে অন্য কাজের কারণে এখানে এসেছে। এখানে আসিয়া কাকতালীয়ভাবে হঠাৎ বাধ্য হয়ে বসে পড়েছে, তার এখানে বসার কোনো নিয়ত ছিল না, আপনি কি তাকেও মাফ করে দিবেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। ফেরেশতা জেনে রাখো ওই মানুষ নেক মানুষের সুহবতের মধ্যে বসে গেছে। এই মজলিস এমন মজলিস, এই মজলিসের মধ্যে বসলে কোনো ব্যক্তি নাকাম ফেরত যায় না, আমি তাকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সমস্ত মজলিসের মধ্যে বসলে মাফ পাওয়া যায় কিনা? যায় না? যায়। নবীজির হাদিস সহিহ বুখারী শরীফের রিওয়ায়াত পড়লাম আপনাদের সম্মুখে যে রাসূলের হাদিস অনুযায়ী এই সমস্ত মজলিসের মধ্যে বসলে, কারণ ইহাকেই বলা হয় জিক্রুল্লাহর মজলিস, ইহাকেই বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনার মজলিস। এখানেই বসিয়া তাসবিহ পড়া হয়, এখানেই বসিয়া আল্লাহু আকবার ধ্বনি তোলা হয়, এখানে বসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাত চাওয়া হয়, এখানেই মানুষ জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার আশায় আসে। তাহলে এই মজলিসের উপর সহিহ বুখারী শরীফের এই হাদিসটি প্রয়োগ হয়। এই কারণে বোঝা গেল এই সমস্ত মজলিসের মধ্যে বসলে আল্লাহ পাকের প্রদত্ত নাজাতের ঘোষণা পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এমনিতে এই সমস্ত মজলিসের মধ্যে বসলে শুধু লাভই লাভ, ক্ষতির কোনো কারণ নাই। কারণ এই সমস্ত মজলিসের মধ্যে বসলে ভালো মানুষের সুহবত পাওয়া যায়, নেক মানুষের সুহবত পাওয়া যায়। আর নেক মানুষের সুহবতের মধ্যে শুধু বরকত আর বরকত। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক মানুষের সুহবতে তাকার কত বরকত ইহার উদাহরণ দিতে গিয়ে বলেছেন عن نبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إنما مثل الجليس الصالح وجليس السوء كحامل المسك ونافخ الكير أما حامل المسك إما أن يحزيك وإما أن تبتاع منه أو تجد منه ريحا طيبة وأما نافخ الكير إما أن يحرق ثيابك أو تجد منه ريحا خبيثا সহিহ মুসলিম শরীফের রিওয়ায়াত বিশুদ্ধ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ভালো মানুষের সাথে ভালো মানুষের সুহবতে উঠা বসার যেমন আতর বিক্রেতার সাথে উঠা বসার মতো। তুমি যদি আতর বিক্রেতার নিকটে বসো তাহলে আতর বিক্রেতার সাথে উঠা বসার সুবাদে হয়তো তোমাকে সে একটা ফিরি ফিরি আতর হাদিয়া দান করে ফেলবে। অথবা
এক সময় তুমি দেখতে দেখতে একটি আতর খরিদ করে ফেলবে। আর যদি সে তোমাকে আতর ফিরি ফিরি দেয় না এবং তুমি খরিদ করতে পারো না, তবুও লস নেই, তবুও নুকসান নেই, ক্ষতি নেই। কারণ তুমি সেখানে বসলে নিঃসন্দেহে তোমার নাক দ্বারা আতরের সুঘ্রাণ বসতে থাকবে, তোমার মন উৎফুল্ল হইতে থাকবে।